গেটের একদম পিছনের অংশে দুটো দিকে কিন্তু রয়েছে বিষ্ণু মূর্তি। এই সুন্দরভাবে কিন্তু এই লাল কাপড় দিয়ে পুরো সাইডের অংশটা সাজানো হয়েছে। এদিকটাতে মা কালী খুব রেগে আছে, মানে মায়ের যে উগ্র রূপ সেই উগ্র রূপের কিন্তু মূর্তি এটি। পুরো সুন্দর লাগছে এখানে মাতৃমূর্তিটা, একদম যেন দেখে মনে হচ্ছে পুরো পাথরের মূর্তি। ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, বিষ্ণু হলো পালনকর্তা, আর শিব হলো ধ্বংসের দেবতা, অর্থাৎ দেবাদিদেব মহাদেব। যে শিব তাণ্ডব, সেই শিব তাণ্ডব কিন্তু পারফর্ম হবে। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি আবার পুজো পরিক্রমার একটা নতুন ভিডিও নিয়ে। এই বছরের যে পুজো পরিক্রমা, অর্থাৎ পুজো পরিক্রমা 2025-এর যে দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা, সেই দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমায় আজকে তোমাদের দেখাতে চলেছি এই দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় পুজো মণ্ডপ ত্রিধারা সম্মেলনী। এই বছরের ত্রিধারা সম্মেলনীতে যে থিম হয়েছে, তারপর ভিতরে যে পুজো মণ্ডপে যে সমস্ত কাজ হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে দেখিয়ে দেবো এই ভিডিওতে। চলো তাহলে এখান থেকে শুরু করা যাক। তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। চলো, এখন সামনে দেখতে পাচ্ছ আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম ত্রিধারা সম্মেলনের এই বছরের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনের অংশটাতে। সামনে রয়েছে মাসার্টের গেট, আর এই দিকটাতে এই যে মন্দিরটা, এই মন্দিরের ওপরেও কিন্তু এই যে গাছটা, এই গাছটাতে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো, এই বছরের পুজো মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এই পুরো জিনিসটা করা হয়েছে। এই গাছটাকেও, এই মন্দিরটা কিন্তু পার্মানেন্ট একটা মন্দির, এটা কোনো মানে থিমের জন্য কিন্তু কোনো ক্রিয়েট করা মন্দির নয়, এটা পার্মানেন্ট মন্দির। এই পার্মানেন্ট মন্দিরের ওপরে যে গাছটা, সেইটাকে কি সুন্দর করে এখানটায় সাজানো হয়। আচ্ছা, এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি ত্রিধারা সম্মেলনের এই বছরের যে পুজো মণ্ডপ, অর্থাৎ 2025-এর যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের গেটের একদম পিছনের সাইডের যে কাজগুলো, সেই কাজগুলো একটু দেখো। গেটের একদম পিছনের অংশে দুটো দিকে কিন্তু রয়েছে বিষ্ণু মূর্তি। এর আগের যারা আমার ত্রিধারা সম্মেলনের প্রস্তুতির ভিডিও দেখেছিলে, তারা কিন্তু সকলেই দেখেছিলে এই গেটের অংশটা আমি পুরোটাই কিন্তু ডিটেলসে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই গেটের অংশের একদম ওপর থেকে শুরু করে সমস্তটাতেই কিন্তু খুব ডিটেলসে কাজ করা হয়েছে। আমাদের পুরাণে যে সমস্ত কথা, সেই সমস্ত জিনিস কিন্তু এই ভিতরের অংশটাতে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর একদম ওপরে, এখান থেকে জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, একদম ওপরে কিন্তু রয়েছে নন্দী মহারাজ। খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর একদম মূল মণ্ডপ হচ্ছে যে এই সামনের অংশটা হচ্ছে মূল মণ্ডপ, তোমরা দেখতে পাচ্ছ। এই মূল মণ্ডপে ঢোকার একদম আগেতেই রয়েছে একটি মা কালীর মূর্তি। আমরা পাহাড়ি অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যে মা কালীর পাথরের মূর্তি দেখতে পাই, সেই পাথরের মূর্তির মতন কিন্তু দেখতে একটি মাতৃমূর্তি, একটি মা কালীর মূর্তি এখানে রাখা রয়েছে। আর দেখতে পাচ্ছ মায়ের মাথার ওখানটাতে সিঁদুর দেওয়া আছে, খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে ডেকোরেশন করা হয়েছে, পুরো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। একদম ভয়ঙ্করী যে মায়ের রূপ, সেই রূপটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। এইবার কিন্তু আমি প্রবেশ করছি একদম মূল মণ্ডপের সামনের অংশটাতে। এখানে দেখতে পাচ্ছ, এখানে মাঝে মাঝে এই যে মশালগুলো, এগুলো কি সুন্দরভাবে এখানটায় ক্রিয়েট করা হয়েছে। দেখো, এখানে লাল কাপড় দিয়ে তার মধ্যে যে লাল রং, সেই রংটা দিয়ে তার তলা থেকে কিন্তু হাওয়া দেওয়া হচ্ছে, যে কারণে এখানে মনে হচ্ছে যে এই জায়গাগুলো আগুন জ্বলছে। বাট এই জায়গাগুলো কিন্তু পুরোটাই হচ্ছে একদম কাপড়, আলো আর হাওয়া দিয়ে পুরো জিনিসটা এখানটায় করা হয়েছে। মশালগুলো খুব সুন্দর লাগছে কিন্তু ভিতরের অংশটা, খুব ডিটেলে কাজ করা হয়েছে পুরো পুজো মণ্ডপটাতে। দেখো, দেখতে পাচ্ছ পুরো মূল মণ্ডপের একদম ভিতরের অংশটা খুব সুন্দর করে একটা পাহাড়ের স্ট্রাকচারে এখানে ক্রিয়েট করা হয়েছে পুরো জিনিসটায়। ওই দিকটায় ঝর্ণা পড়ছে খুব সুন্দরভাবে, একদম পাহাড়ি ঝর্ণা যেরকমভাবে হয় একদম পুরো সেরকমভাবেই করা হয়েছে। আর এই দিকটাতে রয়েছে একটি মহাদেবের মূর্তি, খুব সুন্দরভাবে কিন্তু এই মহাদেবের মূর্তিটি এখানটায় ডেকোরেট করা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, চারদিকে রয়েছে ত্রিশূল, আর ত্রিশূলের মাঝে রয়েছে মহাদেবের মূর্তি। দিক দিয়ে একটা ছোটো সিঁড়িও করা হয়েছে। আর মহাদেবের যে মূর্তিটা, তার চারধারে কিন্তু ত্রিশূলের সাথে রয়েছে মশাল। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা করা হয়েছে। এই দিকটাতে রয়েছে মূল মণ্ডপ, এই মূল মণ্ডপের ভিতরে মাতৃমূর্তি রয়েছে। চলো সামনে এগিয়ে তোমাদেরকে সেটা যে থিম, সেই থিম কিন্তু রয়েছে চলো ফিরি। এই থিমের মাধ্যমে এখানে একটি পাহাড়ের মধ্যে একটি মন্দির, একটি পুরানো দিনের যে পাথরের মন্দির হয়, সেই পাথরের মন্দির ক্রিয়েট করে পুরো জিনিসটাকে খুব সুন্দরভাবে এখানটাতে ডেকোরেট করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সেই জিনিসটার যে পাহাড়ের অংশটা ক্রিয়েট করা হয়েছে, এই পাহাড়ের অংশের গায়ে কিন্তু যে সমস্ত সংস্কৃতের মন্ত্র,
যে সমস্ত কিছু মন্ত্র, সেই সংস্কৃতের মন্ত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের সিম্বল, যেমন ত্রিশূল থেকে শুরু করে মহাদেবের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গের সিম্বল, প্রদীপের সিম্বল, ঘট, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটাতে তৈরি করা হয়েছে, মানে এই জায়গাটাতে খোদাই করে পুরো জিনিসটা করা হয়েছে। এই সাইডের অংশটাতে আমরা ওই কোনো রকম তান্ত্রিক মন্দিরে বা মা কালীর মন্দিরে বিশেষ করে আমরা কিন্তু দেখতে পাই এই ধরনের লাল কাপড় বাঁধা হয়। যাদের মানত থাকে, মানত যদি পূরণ হয় বা মানত পূরণ হওয়ার জন্য কিন্তু মানুষজন এসে, ভক্তরা এসে এই রকমের লাল কাপড় বেঁধে রাখে। দেখো কি সুন্দরভাবে কিন্তু এই লাল কাপড় দিয়ে পুরো সাইডের অংশটা সাজানো হয়েছে। এদিকটাতে রয়েছে পাহাড়, আর এই দিকটাতে একদম পুরো মূল মণ্ডপ, এর ভিতরে রয়েছে মা দুর্গার মূর্তি। তোমাদেরকে একটু জুম করে দেখাই কতটা সুন্দর লাগছে এখানে মাতৃমূর্তিটা, একদম যেন দেখে মনে হচ্ছে পুরো পাথরের মূর্তি। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা ডেকোরেট করা হয়েছে, খুব সুন্দরভাবে মাতৃমূর্তিটা এখানে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। চলো সামনেটায় গিয়ে তোমাদেরকে আরেকটু ক্লোজ লুকে দেখাচ্ছি। তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ এই বছরের ত্রিধারা সম্মেলনের যে মাতৃমূর্তি, কতটা সুন্দরভাবে এই মাতৃমূর্তিটা এখানে তৈরি করা হয়েছে। দেখো পুরো মাতৃমূর্তিটা দেখে মনে হচ্ছে যেন পাথরের মূর্তি। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাই ক্রিয়েট করা হয়েছে। একদম গেটের ওপরের অংশটায় যে মানত পূরণ করার জন্য বিশেষত কালী মন্দিরে যেরকম লাল কাপড় বাঁধা হয়, সেই রকমের যে লাল কাপড়গুলো বাঁধা ছিল সেটা কিন্তু এই যে মূল মণ্ডপের একদম ওপরের অংশটাতেও বাঁধা রয়েছে। তার তলাতেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর, একদম অপরূপ মাতৃ প্রতিমা। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজানো হয়েছে। আর এই যে মূল মণ্ডপের সাইডের অংশগুলো দেখো কতটা ডিটেলে কাজ করা হয়েছে। তারা তোমাদেরকে একটু জুম করে দেখায়, দেখতে পাচ্ছ এই অংশগুলো কতটা ডিটেলে কাজ করা হয়েছে। আমাদের যে পুরাণ গ্রন্থ, মানে যে সমস্ত পুরাণ গ্রন্থ রয়েছে, সেই সমস্ত পুরাণে যে সমস্ত কিছু দেবদেবীর কথা লেখা রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানটাতে ছোট ছোট স্ট্রাকচারের আকারে এই মাতৃ মন্দিরের একদম সাইডের যে অংশটা, সেই সাইডের অংশটাতে খুব সুন্দরভাবে এখানটায় চলে আসছি মাতৃ মন্দিরে, অর্থাৎ যে মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপের একদম এই সাইডের অংশটাতে। এই সাইডের অংশটাতে দেখতে পাচ্ছ একটি কিন্তু বিশাল বড় আকারের সাপ, একদম পেঁচানো আকারে একদম উপরের দিকে তাকিয়ে আছে। ঠিক এরকমভাবে কিন্তু পুরো জিনিসটা করা রয়েছে। আর একদম মাতৃ মন্দিরের অর্থাৎ মূল মণ্ডপের সাইডের অংশটাতে রয়েছে শ্রী বিষ্ণুর একটি সুন্দর অপরূপ মূর্তি, দেখতে পাচ্ছ। একদম গেটের কিন্তু পিছনের অংশটাতেও এই ধরনেরই একটি বিষ্ণু মূর্তি স্ট্রাকচার ওখানটাতেও ছিল, সেই সেম স্ট্রাকচারে কিন্তু এই জায়গাটাতেও রয়েছে। খুব সুন্দর লাগছে এই আলোর মাধ্যমে, এবং এই যে ডেকোরেশন, পুরো জিনিসটা কিন্তু একদম পুরো পাথরের মূর্তি আর পাথরের মন্দির, পুরো একদম সেই রকমের ফিল। আমি একদম এক্সিট পয়েন্টের ওপরের অংশটাতে, এই অংশটাতেও কিন্তু খুব ভালো করে ডিটেলসে কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। সমস্ত কিছু যে ছোট ছোট আমাদের পৌরাণিক গ্রন্থ অনুযায়ী যে সমস্ত ছোট ছোট মূর্তিগুলো, সেই সমস্ত মূর্তির স্ট্রাকচারগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে ইনস্টলেশন করা হয়েছে। আর এই দিকটাতেও কিন্তু পাহাড়ের অংশটা রয়েছে। এই দিকটাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে রয়েছে গণেশজির মূর্তি। কি সুন্দরভাবে কিন্তু পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। কি সুন্দরভাবে এখানে ঝর্ণার অংশটা ক্রিয়েট করা হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ, সত্যি অসাধারণ। তলার এইটুকু অংশ কিন্তু পাথর দিয়ে এখানটা একটা ছোট্ট জলাশয়ের মতন ক্রিয়েট করা হয়েছে। কি সুন্দর দেখো। আচ্ছা, তোমাদেরকে আমি এতক্ষণ যে জিনিসটা বললাম,
এতক্ষণ ধরে কিন্তু আমরা ভাবছিলাম যে এটা হয়তো একটি মাতৃ মন্দির বা কোনো একটা মন্দিরকে কিন্তু কপি করে বা কোনো একটা মন্দিরের অনুকরণে কিন্তু এই পুরো মাতৃ মন্দিরটা মানে এই যে স্ট্রাকচারটা পুরোটা তৈরি করা হয়েছে। কিন্তু এখানে যে দাদা এক্সপ্লেন করছে এখানে মাস আর্টে, সে দাদার কাছ থেকে পুরো জিনিসটা আমি শুনলাম। এখানে কিন্তু এই যে মন্দিরটা কিন্তু পুরোপুরিভাবে যে শিল্পী গৌরাঙ্গ ঠিলা, তো ওনার কিন্তু পুরোপুরিভাবে কাল্পনিক একটা মন্দির। আর এই যে পুরো যে অংশটা দেখছো, এটা পুরানো দিনের যে মানে আমাদের হিন্দু যে পৌরাণিক বিভিন্ন রকমের তত্ত্ব বলো বা বিভিন্ন রকমের কথা যে সমস্ত পাহাড়ে লেখা থাকতো, আগেকার দিনের মানুষরা পাহাড় তখন তো খাতা পেন এই টাইপের কোনো কিছু জিনিস ছিল না, তখন কিন্তু মানুষরা পাহাড় খোদাই করে তাদের যে সমস্ত মন্ত্র থেকে বলা শুরু করে তারপর বিভিন্ন রকমের সিম্বল সমস্ত কিছু কিন্তু এঁকে রাখতো। আমরা এখন পৌরাণিক তত্ত্ব হিসাবে যে জিনিসগুলো পাই সেই জিনিসগুলো কিন্তু এই ধরনের বিভিন্ন রকমের পাথরের খোদাই থেকে বলো বা বিভিন্ন রকমের পাথরের মূর্তি সেই সমস্ত কিছু থেকে কিন্তু পাই। অর্থাৎ পাহাড় কেটে কিন্তু এই জিনিসগুলো করা হতো পুরানো দিনে। সেই জিনিসটাই কিন্তু এখানে এই বছরে চলো ফিরি এই থিমের মাধ্যমে পুরোটা তুলে ধরা হয়েছে। আর এই পুরো মন্দিরটা কিন্তু রয়েছে শিল্পীর কল্পনা। আর এইখানেতে যেহেতু হিন্দু পুরাণের কথা, অর্থাৎ হিন্দুর যে পৌরাণিক তত্ত্ব হিন্দুদের, সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। তাই এখানে এই যে মানসিক বা মানত বা মান্নাত আমরা হিন্দিতে এটা বলি, তো সেই জিনিসটা কিন্তু এখানটাতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে সাইডের অংশটা, এই যে সাইডের লাল কাপড়গুলো, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। আর এই যে এই মাতৃমূর্তিটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডেকোরেট করা হয়েছে, একদম থিমের সাথে সামঞ্জস্য রেখে পুরো জিনিসটা করা হয়েছে। সামনের অংশের এই যে কালী মূর্তিটা দাদার কাছ থেকে শুনলাম, এই কালী মূর্তিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একদম যে উগ্র রূপের কালী মূর্তি, মানে মা কালীর এখানে মুখটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। দাদা তোমাদেরকে জুম করে দেখায়, মা কালীর এখানে মুখটা দেখে বোঝা যাচ্ছে মা কালী খুব রেগে আছে, মানে মায়ের যে উগ্র রূপ সেই উগ্র রূপের কিন্তু মূর্তি এটি। আমরা যত দিন যাচ্ছে, আগে পুরাণে কিন্তু মা কালীকে এই রূপেতেই পুজো করা হতো, কিন্তু দিনের পর দিন কিন্তু মডিফাই হতে হতে এখন আমরা মা কালীর যে শান্ত রূপ, মানে মা কালীর হাসি মুখের যে মা কালী, সেই মা কালীটাকে কিন্তু আমরা এখন পুজো করি, সেই মা কালীকেই আমরা এখন পুজো করি। তো এই যে মডিফাই হয়েছে পুরাণের যে কথাগুলো, অর্থাৎ ফিরে দেখা চলো ফিরির মাধ্যমে কিন্তু পুরাণের যে মূর্তিগুলোকে আমরা যে রূপেতে যে মূর্তিগুলো পুজো করতাম সেই জিনিসটা কিন্তু এখানে পুরোটা তুলে ধরা তত্ত্বে কিন্তু উল্লেখ রয়েছে। ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, বিষ্ণু হলো পালনকর্তা, আর শিব হলো ধ্বংসের দেবতা, অর্থাৎ দেবাদিদেব মহাদেব। তো আমরা কিন্তু এখনকার দিনে শিবকে একদম পুরো শান্ত রূপে দেখে রাখি। পুরানো দিনে যেহেতু শিবকে একদম পুরো উগ্র রূপের যে শিব, সেই উগ্র রূপের শিবকে দেখা যেত, এখানে কিন্তু সেই জিনিসটাই ফুটিয়ে তোলা হবে, সেই জিনিসটাই তুলে ধরা হবে 26 তারিখের পর। অর্থাৎ এখানে যে পাবলিকের জন্য যখন উদ্বোধন হবে, তারপর কিন্তু বেনারস থেকে কয়েকজন আর্টিস্ট আসবেন। তারা এই যে সামনের এই যে পোর্শনগুলো দেখছো, এই যে ফাঁকা অংশগুলো, তারপর ওই যে স্ট্রাকচারটা, ওই দিকের যে ফাঁকা অংশটা, এই সমস্ত অংশটাতে কিন্তু যে শিব তাণ্ডব কিন্তু পারফর্ম হবে। তোমরা যারা এই বছরের দুর্গাপুজোতে ত্রিধারাতে আসবে ভাবছো, তারা কিন্তু এই প্ল্যানটা কোনোভাবেও ক্যান্সেল করো না। আর যারা ভাবছো যে এই বছরের ত্রিধারাতে না এসে অন্য দিকগুলো ঘুরতে যাবে, তারা কিন্তু সেই প্ল্যানটা ক্যান্সেল করে অবশ্যই ত্রিধারার দিকে চলে আসো। কারণ এই বছরের যে ত্রিধারা সম্মেলনী দুর্গাপুজো, এক কথায় দক্ষিণ কলকাতার আমার এখনো পর্যন্ত দেখা সবথেকে সেরা পুজো হয়েছে। সবথেকে সেরা যে দুর্গাপুজো, সেটাই হয়েছে এই বছরের ত্রিধারা সম্মেলনী। খুব সুন্দরভাবে সমস্ত জিনিসটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, খুব সুন্দরভাবে সমস্ত স্ট্রাকচারগুলো নিখুঁতভাবে করা হয়েছে। আর এই যে স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি হয়েছে প্রায় 1 বছর ধরে। শিল্পী তার বাড়ির কাছে যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে কিন্তু পূর্ব মেদিনীপুরে, সেখানে কিন্তু শিল্পী এই সমস্ত কিছু যে স্ট্রাকচারগুলো সমস্ত কিছু তৈরি করেছে, তারপরে এই স্ট্রাকচারগুলো এখানে নিয়ে এসে এখানে ইনস্টলেশনটা করা হয়েছে। এখানে 2-3 মাস ধরে কিন্তু শুধু ইনস্টলেশনেরই কাজ চলেছে। তার বুঝতে পারছো এই পুরো পুজো মণ্ডপটা কতটা ডেডিকেশনের সাথে কিন্তু বানানো হয়েছে, খুব ডেডিকেশনের সাথে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা বানানো হয়েছে। আর এইদিকে তোমাদেরকে বলি, এইদিকে যে মাতৃমূর্তি, এই যে মাতৃমূর্তি তোমরা দেখলে কিছুক্ষণ আগে বা এখনও যে দেখছো, এই মাতৃমূর্তি কিন্তু এখানে বিসর্জন হবে না। আমাদের মা এলো ফিরে, অর্থাৎ যে মা দুর্গার যে মিউজিয়ামটি রয়েছে, যেখানে মা দুর্গার বিভিন্ন মূর্তি প্রিজার্ভ করে রাখা হয়, যেখানটাতে মিউজিয়ামে সারা বছর মানুষ দেখতে পারে, তো সেই মিউজিয়ামে কিন্তু এই মাতৃমূর্তি আমরা দেখতে পাবো পরবর্তীতে।
কারণ এই মাতৃমূর্তি বিসর্জন হবে না। এখানে পুজো করার জন্য যে ছোট মাতৃমূর্তিটি আনা হয়েছে তোমাদেরকে সেটাও দেখিয়েছি, সেই মূর্তিটা কিন্তু এখানে বিসর্জন হয়ে যাবে। এই হচ্ছে সামনে এই বছরের ত্রিধারা সম্মেলনের পুজো মণ্ডপ। আমি যখন এন্ট্রি করি তখন কিন্তু সামনের অংশটা প্রচুর ভিড় ছিল, যে কারণে তোমাদেরকে গেটের সাইডের অংশগুলো এক্সপ্লেন করে দেখাতে পারিনি। এখন তোমাদেরকে দেখাচ্ছে সেই জিনিসটাই। দেখতে পাচ্ছ এই যে সামনের গেটটা, তোমাদেরকে এই জিনিসটা আগেও দেখিয়েছি আমি, কারণ পুজো প্রস্তুতির সময় এই পুরো জিনিসগুলো কিন্তু এই পুরো কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো, তখন খালি আলোটা ছিল না। দেখতে পাচ্ছ এইখানে একটি মা দুর্গার যে মহিষাসুর মর্দিনী রূপ, সেই মহিষাসুর মর্দিনী রূপ রয়েছে। পুরানো দিনে কিন্তু মা দুর্গার সাথে শুধুমাত্র খালি জয়া আর বিজয়া থাকতো। এই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মায়ের 4 ছেলেমেয়ের কিন্তু কোনো রকম অস্তিত্ব এই মায়ের ত্রিসীমানায় থাকতো না, মানে মায়ের যখন পুজো করা হতো। কিন্তু এখন দিনের সাথে মডিফাই হতে হতে কিন্তু এখন সেই জিনিসটাও হচ্ছে। তো এখানে যে থিমটা চলফিরির মাধ্যমে পুরানো দিনের কথা, মানে পুরানো হিন্দুদের যে মাতৃমূর্তিগুলো বা যে সমস্ত দেবদেবীর মূর্তিগুলো যে রূপে পুজো করা হতো, এখানে তো সেই জিনিসটা ফুটিয়ে তোলা হচ্ছে। তাই এখানে কিন্তু সেই জিনিসটাও নেই, মানে মায়ের 4 ছেলেমেয়েও নেই। এখানে দেখতে পাচ্ছ দুধারে রয়েছে জয়া, আর এদিকে দেখতে পাচ্ছ জয়া আর বিজয়া কিন্তু এখানটাতে রয়েছে। এদিকে জয়া রয়েছে, ওদিকে রয়েছে বিজয়া। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা তুলে ধরা আছে। আর মায়ের কিন্তু এখানে মহিষাসুর মর্দিনী যে রূপ, একদম পুরো সেই রূপটাই এখানটাতে তুলে ধরা। তো চলো, তোমাদেরকে আমি এতক্ষণ ধরে দেখালাম এই বছরের ত্রিধারা সম্মেলনী অর্থাৎ ত্রিধারা অকাল বোধনে যে দুর্গাপুজোর পুজো মণ্ডপ আর এখানকার যে মাতৃমূর্তি, সমস্তটাই তোমাদেরকে বললাম। এই বছরের যে থিম চলফিরির মাধ্যমে এখানে কি বোঝানো হয়েছে সেই জিনিসটাও খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেন করে এক দাদা আমাকে বললো, তাই আমি সেই জিনিসটা তোমাদের সামনে খুব ভালোভাবেই তুলে ধরলাম। সেই দাদার কথাটা রেকর্ড করতে পারিনি, কিন্তু আমি নিজে তোমাদেরকে সেই কথাগুলোই বলে দিলাম এর আগে। তো চলো, তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর পুজো পরিক্রমার আরও অনেক ভিডিও আসছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো, তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।